আমার বাইকটা প্রায় দীর্ঘ 10 মাসের মতো আমি রাইড করতে আছি। তো 10 মাস রাইড করার ভিতরে আমার বাইকটা প্রায় 7,000 কিলোমিটার রান করছে। তো 7,000 কিলোমিটার রান করার ভিতরে আমার বাইকটাতে কি কি প্রবলেম আমি ফেস করছি, তো সেটা আমি আপনাদের মাঝে বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে বলবো যে আমার বাইকটা প্রায় দীর্ঘ 10 মাসের মতো আমি রাইড করতে আছি। তো 10 মাস রাইড করার ভিতরে আমার বাইকটা প্রায় 7,000 কিলোমিটার রান করছে। তো 7,000 কিলোমিটার রান করার ভিতরে আমার বাইকটাতে কি কি প্রবলেম আমি ফেস করছি, তো সেটা আমি আপনাদের মাঝে বলবো। তো আমার বাইকটাতে যে আমি প্রথম প্রবলেম ফেস করছি, মেজর কোনো প্রবলেম না, তার ভিতরে একটা প্রবলেম একটু বড় ধরনের, তাছাড়া আর কোনো মেজর প্রবলেম নেই। তো আমি বাইকটা কেনার পরে প্রথম যে প্রবলেমটা ফেস করছি, অর্থাৎ 1 নম্বর প্রবলেম, সেটা হয়েছে বাইকের টোটাল। তো আপনারা যারা জিক্সার বাইক রাইড করেন তারা জানেন যে জিক্সার বাইকের অ্যাক্সেলেটর কেবল ডাবল, হয়তোবা এই কারণে জিক্সার বাইকের টোটাল অনেক হার্ড। আর এটা যে হার্ড, তাতে আমি অনেক প্যারা খাইছি। কারণ হয়েছে লং ড্রাইভে হাত ভাইব্রেট করে আমার হাত অনেক অবশ হয়ে যায়। তো এত পরিমাণ অবশ হইতো যে আমার বাইক রাইড করতেও কষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে আমি অনেক প্যারা খাওয়ার পরে আমি একটা টোটাল ক্যাব বলে এই ক্যাবটাকে আমি ইনস্টল করি। তো এটা ইনস্টল করার পরে দেখা যাইতে যে 70% সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনারা যারা জিক্সার বাইক রাইড করেন, আপনাদের যদি হাত অবশ হয়ে থাকে বা ভাইব্রেট হয়, তাহলে টোটাল ক্যাবটা ইউজ করে দেখতে পারেন, হয়তোবা আপনাদেরও সমস্যার সমাধান হতে পারে। এবার আসুন, আমি যে 2 নাম্বার প্রবলেম যে ফেস করছি সেটা হয়েছে আমার বাইকের ক্লাস তো ভাই অনেক হার্ড, আপনারা সবাই জানেন। আর যারা না জানেন তারা আমার ভিডিও দেখলে জানতে পারবেন। তো জিক্সার বাইকের ক্লাস অনেক হার্ড, আর হার্ড হওয়ার কারণ কি এটা আসলে আমি শিওর জানি না, আর এটার এখনো কোনো সলিউশন আমি পাইও নাই। আর এটা নিয়ে আমি বেশি কোনো ঘাটাঘাটিও করি নাই। কারণ হয়েছে এটাতে আমি জানি একটা ক্লাস আছে, ক্লাসটা সঠিক আমি নামটা জানি না। তো ওই ক্লাসটা লাগাইলে মোটামুটি হয়তো বা সফট হবে। তো এটা আমি যখন লাগাবো তখন আপনাদের মাঝে রিভিউ দেব। তো এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না এর বেশি। এবার আসুন, তারপরে আমি যে 3 নাম্বার প্রবলেম ফেস করছি। তো 3 নাম্বার প্রবলেমটা হয়েছে বাইকের গিয়ার নিয়ে আমি অনেক হতাশ। কারণ হয়েছে বাইকের গিয়ার যদি স্মুথ না থাকে তাহলে বাইক রাইড করেও মজা পাওয়া যায় না। আর আমি যখন এই বাইকের গিয়ার শিফটিং করি তখন খটখট আওয়াজ দেয়, মানে অনেক আওয়াজ দেয়। আর আওয়াজটা দিলে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এত সুন্দর একটা বাইক, এত নামি দামি একটা বাইক, গিয়ার এত হার্ড থাকবে এটা আসলে আমি আশা করি। বাইকটা কেনার পর আমি দেখলাম যে বাইকটার গিয়ার অনেক হার্ড, আর এখনো অনেক হার্ড। দেখা যাইতেছে আমি বাইকটা রাইড করতে আছি, গিয়ার শিফট করা লাগবে, তখন যদি আমি গিয়ার ডাউন করি অথবা গিয়ার শিফট করি তখন অনেক বড় আওয়াজ দেয়। তো এরকমই নাকি জিক্সার বাইকে এরকমই আওয়াজ দেয় বা এরকম হার্ড থাকে? আসলে আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তো শুধু এটুকুই বলতে চাই যে এতটি টাকা দিয়ে আমরা একটা বাইক কিনি, যদি আমাদের ক্লাস তারপরে গিয়ার এরকম হার্ড থাকে, আসলে এটা আমরা আশা করি না। এবার আসুন, আমি যে 4 নাম্বার প্রবলেমটা ফেস করছি সেটা হয়েছে আমার বাইকের বল রেসার। তো আমার বাইকটা অলরেডি 7,000 কিলোমিটার রান করছে। তো এর ভিতরেই আমার বাইকের বল রেসার জাম হয়ে গেছে হঠাৎ করে, সম্ভবত 4,500 কি 5,000 এর ভিতরেই আমার বল রেসার নষ্ট হয়ে গেছে, যেটা আমি একেবারেই আশা করি। কারণ একটা বাইকের বল রেসার দেখা যাইতে আছে 8,000 10,000 কিলোমিটার অথবা 12,000 কিলোমিটার রান করবে, তারপরে না হয় বল রেসার নষ্ট হইতে পারে। কিন্তু 4.5 থেকে 5,000 কিলোমিটারের ভিতরেই যদি একটা বল রেসার নষ্ট হয়ে, তাহলে আমাদের আর কি করার থাকে বলেন? আর বল রেসারটা নষ্ট হওয়ার কারণ কি সেটাও আমি জানি না। এত তাড়াতাড়ি যায় বল রেসার নষ্ট হয়ে যাবে এটা আসলে আমি কখনোই আশা করিনি। তো 4টা যে প্রবলেম আমি বললাম আমার বাইকে ফেস করতেছি, তার ভিতরে আমি বাইকের বল রেসারটা চেঞ্জ করার কারণে এটা সমাধান হয়ে গেছে। আর টোটালটায় আমি একটা মাত্র টোটাল ক্যাপ লাগাইছি, লাগানোর পরে এটাও দেখা যাইতেছে 70% সলভড হয়ে গেছে। তাছাড়া যে ক্লাস গিয়ার এগুলো আমি কোনো সমাধান করতে পারিনি, আর এখন পর্যন্ত সমাধানও হয় না। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আজকের রাইড এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বাইক রাইড ও ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।